অ্যাডভেঞ্চার প্রিয় তিন বন্ধু আটকা পড়ে এক পাহাড়ি গুহায়। জীবন বাঁচানোর সব পথ বন্ধ হয়ে গেলে তখন একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় আল্লাহর রহমত। এই তিন বন্ধু রিয়াদ, জাবির আর ফারিস কি পারবে তাদের ঈমানের শক্তিতে মুক্তি পেতে? আল্লাহ কি তার সাহায্য পৌঁছে দেবেন এই নির্জন পাহাড়ে? জানতে হলে শোনো এই মন ছুঁয়ে যাওয়া গল্পটি। নীল আকাশ আর ঘন সবুজে ঘেরা পাহাড়ের কোলে দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। পাহাড়ের বুক জুড়ে নামছিল বিষণ্ণ এক সন্ধ্যা। কাঁধে ব্যাকপ্যাক আর গ্যাজেটস নিয়ে ভ্রমণপ্রিয় তিন বন্ধু রিয়াদ, জাবির আর ফারিস এসেছিল এখানে নতুন এক রোমাঞ্চের খোঁজে। কিন্তু পাহাড়ি রাস্তায় রাতে চলাফেরা করা খুব বিপজ্জনক। তাই দিনের আলো নিভে যাওয়ার আগেই তারা ফিরে যেতে চেয়েছিল। তবুও পাহাড়ের সৌন্দর্য তাদের এতটাই মুগ্ধ করেছিল যে সেলফি আর ভিডিওতে সময় কখন ফুরিয়ে গেছে বুঝতেই পারেনি। চারদিকের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দিচ্ছিল অচেনা কোনো প্রাণীর ডাক অথবা ঝোপে দৌড়ে যাওয়া ছোট কোনো জন্তুর শব্দ। মাঝে মাঝে আবার গাছের মাথায় বসে থাকা পাখিরা করত পাখায় শব্দ। কুয়াশার চাদর ভেদ করে পথ চলা এই অভিজ্ঞতা সত্যিই ছিল অসাধারণ। তারা বলছিল এই পাহাড়ই তাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অনুভূতি দিচ্ছে। কিন্তু তারা জানত না আল্লাহ তাদের জন্য আরও বড় এক শিক্ষা রেখে দিয়েছেন। হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো। বাতাসে এমন ঝাঁঝ উঠল মনে হচ্ছিল কোনো অদৃশ্য হাত যেন ধাক্কা দিচ্ছে নিচের দিকে। বৃষ্টির শব্দে চারপাশ যেন কেঁপে উঠল। এই আবহাওয়ায় পিচ্ছিল পাহাড়ি রাস্তায় চলা অসম্ভব। ঠিক তখন জাবির চিৎকার করে বলল, বন্ধুরা, ওইদিকে দেখো, একটা গুহা মনে হচ্ছে। আমরা উঠতে উঠতে খেয়ালই করিনি এখানে একটা গুহা আছে। চলো, বৃষ্টি থামা পর্যন্ত ওখানেই থাকি, না হলে বিপদ হতে পারে। তিন বন্ধু রাজি হয়ে গুহায় ঢুকে পড়ল। গুহাটা মোটামুটি বড়সড়, ভেতরে জায়গা বেশ প্রশস্ত। অবাক করার মতো ব্যাপার হচ্ছে জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেন কেউ প্রতিদিন এসে গুছিয়ে রেখে যায়। তিনজনই মনে মনে খুশি হল। ঝড় থামা পর্যন্ত এখানে থাকা যাবে নিশ্চিন্তে। ব্যাগে যা খাবার আছে তা দিয়ে অনায়াসে রাতটা পার হয়ে যাবে। কাল সকালে আবহাওয়া ঠিক থাকলে ফিরে যাওয়া যাবে। কিন্তু পাহাড়ে একদমই মোবাইল নেটওয়ার্ক নেই, তাই বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের কোনো উপায় নেই। হঠাৎ ধপাস একটা প্রচণ্ড শব্দে পুরো গুহা কেঁপে উঠল। তিনজনের মুখ থেকে একসাথে নিঃশ্বাস বেরিয়ে গেল। ফারিস সঙ্গে সঙ্গে মোবাইলের টর্চ জ্বালিয়ে দৌড়ে গেল গুহার মুখে। আলো ফেলেই চিৎকার করে উঠল, সর্বনাশ, আমরা শেষ। বাকি দুজন ছুটে গিয়ে দেখে গুহার প্রবেশমুখ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে বিশাল এক পাথর গড়িয়ে এসে গুহার মুখে আটকে গেছে। তিনজনে মিলে পাথরটা সরাতে চেষ্টা করল, নিজেদের সমস্ত শক্তি দিয়ে ঠেলতে লাগল। কিন্তু পাথরটা এতই বড়, এতই ভারী, এক চুলও নড়ছে না। রিয়াদ কেঁপে কেঁপে বলে উঠল, ইয়া আল্লাহ, এখন কি হবে আমাদের? আমরা তো কাউকেই বলিনি এখানে আসার কথা। আর এই পাহাড়ে মানুষের আনাগোনা এমনিতেই খুব কম। সে ব্যাগের ভেতর তাকিয়ে দেখে খাবার পানি যা আছে তাতে এক বেলার বেশি চলবে না। ফারিস হতাশ হয়ে বসে পড়ে। মুখটা থমথমে করে বলে, এভাবেই বুঝি মরতে হবে। এত ছবি আর ভিডিও ফুটেজ কেউ দেখবে না। এই পাথর কেউ কোনোদিন সরাতে পারবে না। আর বাইরে তো কেউ জানেই না আমরা এখানে। এই গুহাই আমাদের কবর হয়ে থাকবে। জাবির চুপচাপ মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকল। তারপর ধীরে ধীরে বলল, না বন্ধুরা, এখনো সব শেষ হয়ে যায়নি। আল্লাহ তো আছেন। তিনি তো কারো বিপদে ফেলে দেন না। তিনি সর্বজ্ঞ, দয়ালু, সবকিছুর উপরে কর্তৃত্ব তারই। তিনিই আমাদের জন্য কোনো না কোনো পথ বের করবেন। রিয়াদ তার দিকে তাকিয়ে রইল। চোখে একটা বিশ্বাস জ্বলজ্বল করছিল। কিন্তু ফারিস হঠাৎ বিরক্ত হয়ে উঠল, তুমি আবার ধর্মের কথা শুরু করছো?
প্লিজ, এখন এসব শুনতে ভালো লাগছে না। এইসব অদৃশ্য শক্তি, ঈশ্বর, ফেরেশতা, এগুলো আসলে মানুষের তৈরি কল্পনা। কেউ আসবে না আমাদের বাঁচাতে। এটা প্রকৃতির নিয়মে ঘটেছে, প্রকৃতির নিয়মেই আমরা এখানেই শেষ হব। সে একটানা বলে যাচ্ছিল, ধর্ম মানে মানুষের আবেগের উপর ভর করে বানানো গল্প। আর এখন আমাদের দরকার বাস্তবতা। এই শেষ সময়টা কিভাবে কাটাবো সেটা ভাবো। আমি এইসব অলৌকিক কিছুর আশায় সময় নষ্ট করব না। জাবির কিছু না বলে তাকিয়ে থাকল পাথরের দিকে। এদিকে ঝড় থামার কোনো নামগন্ধ নেই। বাইরে থেকে এখনো ভেসে আসছে দমকা হাওয়া আর গাছপালা ভেঙে পড়ার বিকট শব্দ। আর রাত যতই বাড়ছে, গুহার ভেতরে শীতটা তর জাঁকিয়ে বসছে। কাঁপতে কাঁপতে শরীর অবশ হয়ে আসছে তিন বন্ধুর। এইভাবে কয়টা দিন কেটে গেল, তারা সেই হিসেব হারিয়ে ফেলছে। খাবার প্রথম রাতেই ফুরিয়ে গেছে। পানি নেই, পেটে ক্ষুধার জ্বালা, মুখ শুকিয়ে কাঠ। মাথা ঘুরছে, শরীরে শক্তি নেই। তাদের চিৎকার, হাহাকার কেউ শুনতে পাচ্ছে না। বাইরের দুনিয়া জানে না এই বিশাল পাহাড়ের ভিতরে তিনটা প্রাণ ধীরে ধীরে নিভে যেতে বসেছে। তাদের কথা বলার শক্তিও যেন আর অবশিষ্ট নেই। নীরবতা ভাঙল হঠাৎ জাবিরের কণ্ঠে। ধীরে কিন্তু দৃঢ় স্বরে সে বলল, আমরা কেন এতটা হতাশ? কেন আমরা তার কাছেই সাহায্য চাই না, যিনি সবকিছুর মালিক? আল্লাহ চাইলে এই পাথরের দেয়াল তো কিছুই না, তিনি চাইলে মুহূর্তেই মুক্তি দিতে পারেন আমাদের। ফারিস হঠাৎ হেসে উঠল। সেই হাসিতে ছিল বিষ, ব্যঙ্গ, বেদনা। হাহ, শেষ মুহূর্তেও তুমি সেই পুরনো কল্পনায় বাঁচতে চাও? একটা অদৃশ্য শক্তির আশায় মরতে চাও তুমি? সে অবজ্ঞার সুরে বলল, বাস্তবতা হচ্ছে এই গুহার পাথরের নিচেই আমাদের শেষ। কেউ বাঁচাতে আসবে না। জাবির এবারও কিছু বলল না। তর্ক করার শক্তি নেই আর তার। কিন্তু মন থেকে সে জানে, আল্লাহ কখনো হেদায়েত দেওয়া থেকে কাউকে বঞ্চিত করেন না। বেঁচে থাকলে একদিন না একদিন ফারিসকেও বুঝিয়ে দেবেন সত্যের আলো। জাবির ধীরে ধীরে উঠে দাঁড়াল। শরীরটা কাঁপছে, মাথা ঘোরে, তবুও সে দাঁড়িয়ে গেল। সে নামাজে দাঁড়িয়ে পড়ল, ঠান্ডা পাথরে সিজদা দিল। তারপর অবশিষ্ট সব শক্তি জড়ো করে দুই হাত তুলে মোনাজাতে বসে গেল। কাঁপা কণ্ঠে বলল, ইয়া রব, আমি ছোটবেলা থেকেই আমার অন্ধ মায়ের সেবা করেছি। যতটুকু পারি তাকে ভালো রাখার চেষ্টা করেছি। যখন সামর্থ্য হল, কত ডাক্তার, কত চিকিৎসা, তুমি তো সব দেখেছ। তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখনও তাকে ফেলে যায়নি। আমি তাকে খাইয়েছি, রাতে তার পাশে বসে থেকেছি, কেবল তোমার সন্তুষ্টির জন্য। তিনি যতদিন বেঁচে ছিলেন, আমার জন্য তোমার কাছেই দোয়া করতেন। হে দয়াময় আল্লাহ, আজ যখন আমরা চরম বিপদের মুখে, তুমি আমাদের রক্ষা করো। তখনই হঠাৎ কড়াক করে একটা শব্দ হল। তিনজনেই চমকে উঠে গুহার মুখের দিকে তাকাল। বিশাল পাথরটা সামান্য সরে গেছে। এক ফোঁটা আলো ধীরে ধীরে গুহার অন্ধকার ভেদ করে ঢুকছে। তিনজন ছুটে গিয়ে সেই আলো গায়ে মাখতে লাগল, যেন বহুদিন পর সূর্যের স্নেহ পেল শরীর। গুহার ঠান্ডা হাওয়া হঠাৎ করেই একটু উষ্ণতা পেল। জাবির শুকরিয়া করল, এই আলো যেন আল্লাহর রহমতের প্রতীক। এবার রিয়াদ মোনাজাতে ডুবে গেল। সে দুই হাত তুলে বলল, ইয়া আল্লাহ, একবার অফিসের এক শ্রমিকের মজুরি অন্যায়ভাবে আটকে রেখেছিল মালিক, অথচ কেউ সাহায্য করছিল না। আমি প্রতিবাদ করেছিলাম এবং শ্রমিককে মজুরি পেতে সাহায্য করেছিলাম। আমার এই সামান্য ভালো কাজের অছিলায় আজকে তোমার কাছে জীবন ভিক্ষা চাচ্ছি। আবারও একটা কড়া শব্দ শোনা গেল, আগের চেয়ে জোরে। দেখা গেল পাথরটা আরেকটু ফাঁকা হয়ে গেল। দমকা এক পশলা হাওয়া এসে ঢুকল গুহায়, যেন দীর্ঘদিনের বদ্ধ ঘরে প্রকৃতির মুক্ত বাতাস পেল তারা। বুক ভরে নিঃশ্বাস নিতে থাকল। প্রতিটা নিঃশ্বাস যেন তাদের শক্তি দিচ্ছে নতুন জীবন। ফারিসের মনে এক অদ্ভুত পরিবর্তন আসল।
তার মনে হতে থাকল আসলেই কি কেউ আছে, যে সব দেখছে, সব শুনছে। না হলে এতক্ষণ যা নিজের চোখে দেখল তা কিভাবে সম্ভব হতো। জাবির আর রিয়াদ তাকিয়ে আছে ফারিসের দিকে, যেন সবাই বুঝে গেছে ফারিস আল্লাহর কাছে নত হলেই এই বিপদের মুক্তি। ফারিসের মনেও সেই বিশ্বাস চলে এসেছে। সে হাউমাউ করে কেঁদে উঠে মোনাজাতে বসে পড়ল। হে আল্লাহ, আমি কখনো তোমার দ্বারস্থ হইনি, তোমাকে বিশ্বাস করিনি, কিন্তু আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই। বরং একবার রাস্তায় একটা বাচ্চা গাড়ি চাপা পড়তে নিয়েছিল, আমি বাঁচিয়েছিলাম। ওহো আমার রব, আজ আমার সব ভুল ভেঙে গেছে। আমার জীবনের কোনো একটা ভালো কাজের অসিলায় আমাদের মুক্ত করে দাও। বিপ্লব শব্দে পুরো পাহাড় কেঁপে উঠল। তারা তাকিয়ে দেখল কোনো অজানা অদৃশ্য শক্তিতে গুহার মুখে আটকে থাকা বিশাল পাথরটা গড়িয়ে পড়ছে নিচের দিকে। মুহূর্তের মধ্যে গুহার প্রবেশপথ পুরোপুরি খুলে গেল। তারা মুক্ত। তারা হুড়মুড় করে বাইরে বেরিয়ে এলো, বেঁচে আছে, আলোয় ফিরে এসেছে। সামনে সেই পরিচিত পাহাড়, সবুজে ঢাকা প্রকৃতি, পাখির কুজন আর হাওয়ার নরম ছোঁয়ায় পাতাদের মৃদু নাচন। আশ্চর্যের বিষয়, পাথরটা গড়িয়ে যে পথে গেছে সেদিকেই তৈরি হয়ে গেছে এক মসৃণ পথ, পাহাড় থেকে নিচে নামার সরল রাস্তা, যেন আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন। ঠিক তখনই তারা দেখতে পেল এক রহস্যময় ব্যক্তিকে। একপাশে দাঁড়িয়ে আছেন তিনি, সাদা পোশাকে, মুখে এক করুণ শান্ত হাসি। কোনো ইঙ্গিত নয়, শুধু মৃদু কণ্ঠে বললেন, যারা ঈমানের শক্তিতে ভর করে আল্লাহ তাদের কখনো একা রাখেন না। এরপর যেন হাওয়ায় মিশে গেলেন তিনি। কিন্তু তার উপস্থিতি রেখে গেল এক অপার্থিব প্রশান্তি, একসাথে শূন্যতা আর স্বস্তির এক অপূর্ব মিশ্র অনুভব। পৃথিবীর অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর রেখা কখনো নিঃশেষ হয় না। যেখানেই ভালো কাজের স্মৃতি থাকে সেখানেই আল্লাহর রহমতের স্রোত নেমে আসে। আর তখনই হঠাৎ এক বিস্ফোরণের মতো সমস্ত পাথরের বাধা ভেঙে আলো ছড়িয়ে পড়ে জীবনের প্রতিটি অন্ধকার কোণে। মিনারাতুল ইসলাম চ্যানেলটি আপনাদের জন্য এমন আরও অনেক ইসলামী শিক্ষার ঝুড়ি নিয়ে আসবে। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নতুন সব কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাযাকাল্লাহু খাইরান।